পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতেই দেখা যায় পিকু কাঁদতে কাঁদতে তার বাবাকে অনুরোধ করছে ভাইকে ফিরিয়ে আনার জন্য। সে বলে আর ঝগড়া পড়বে না, সব কিছু শেয়ার করবে, এমনকি নিজের কালার পেন্সিলও দিয়ে দেবে, শুধু ভাইকে ফিরিয়ে আনতে হবে। শিবপ্রসাদ মেয়েকে শান্ত করে জানায় লাড্ডু ফিরবেই। এরপর শিবপ্রসাদ তটিনীকে বলে তাকে বেরোতে হবে, স্পেশাল ব্রাঞ্চে যেতে হবে। তটিনী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে ছেলে ফিরবে তো? শিবপ্রসাদ দৃঢ় কণ্ঠে বলে অবশ্যই ফিরবে। তটিনীও স্বামীকে দেখে নতুন ভরসা পায়। এরপর দৃশ্য পাল্টে স্পেশাল ব্রাঞ্চে। শিবপ্রসাদ কবিরের সামনে দাঁড়ায়। কবির অবাক হয়ে বলে এত রাতে শিবপ্রসাদ এখানে কেন? শিবপ্রসাদ জানায় সে একজন অসহায় পিতা, তার ছেলেকে কিডন্যাপ করে রাখা হয়েছে। সে সতর্ক করে দেয় মধ্যবিত্তের সহ্যের সীমা আছে। কবির ব্যঙ্গ করে বলে শিবপ্রসাদ বয়সে নুইয়ে পড়েছে, আর সে তরুণ ও শক্তিশালী। তখন শিবপ্রসাদ বলরামের কাছে মাত্র ৫ মিনিট সময় চায় কবিরকে শিক্ষা দিতে। বলরাম অনুমতি দিলে শিবপ্রসাদ আঘাত শুরু করে। কবির পাল্টা মারতে গেলেও একবারও সফল হয় না, উল্টে বারবার আঘাতের চাপে নিস্তেজ হয়ে পড়ে। শিবপ্রসাদ জানিয়ে দেয় সে লাড্ডুর সঙ্গে একসাথেই খাবার খাবে। এরপর বলরামের কাছে কর্ণ চ্যাটার্জির ফোন আসে। কর্ণ এক গলির ঠিকানা দেয় এবং কবিরকে সেখান থেকে আনতে বলে। বলরাম বুঝতে পারে এলাকা বিপজ্জনক, ফোর্স পাঠানোর কথা ভাবে, কিন্তু পরশুরাম জানায় লাড্ডু তার ওপর ভরসা রেখেছে, তাই সে একাই যাবে। অন্যদিকে লহরী কর্ণ চ্যাটার্জিকে দোষারোপ করছে কবিরকে অমানুষ বানানোর জন্য। ঠিক তখনই আরাধ্যা সেখানে আসে। সে লহরীকে বলে দোষারোপ করার আগে নিজের ভুলগুলোও ভাবতে হবে। কেন কবিরকে ফেলে চলে গিয়েছিলে? সে তো মাকে মিস করত। আমি তো কবিরকে বাঁচানোর জন্য বিয়ে করেছি, ভালোবেসেছি, কিন্তু তুমি কি কর্ণকে ভালোবেসেছ? কথাগুলো শুনে লহরী রেগে গিয়ে দাবি করে যে সে কর্ণকেও ভালোবাসে। শেষ দৃশ্যে দেখা যায় শিবপ্রসাদ ও বলরাম কথা বলছে। সেই সময় তটিনীর ফোন আসে। সে জানতে চায় লাড্ডুরগুলো খোঁজ পাওয়া গেছে কিনা। শিবপ্রসাদ জানায় কিছু খোঁজ মিলেছে, স্পেশাল ব্রাঞ্চ সেখানে যাচ্ছে। তটিনী আতঙ্কিতভাবে বলে ছেলেকে উদ্ধার করতে পারবে তো? শিবপ্রসাদ আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় পারবেই, কারণ পথপ্রদর্শক হবে পরশুরাম। আজকের পর্ব এখানেই শেষ।